দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়ে বুলেট বুকে বরণ করে নেয়া এক তরুণের ছবি আজও জুলাই আন্দোলনের প্রতীক। ২০২৪ সালের ১৬ই জুলাই রংপুরের সেই তরুণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। তার কয়েকদিনের মধ্যেই ছাত্র জনতার ওপর পুলিশের গুলি, রাবার বুলেট ও টিয়ার শেলের ব্যবহারকে যুক্তিসঙ্গত বলে একটি সরকারি প্রতিবেদন জমা পড়ে। ওই প্রতিবেদন যিনি দিয়েছিলেন সেই পুলিশ কর্মকর্তা আজও বহাল আছেন বাহিনীতে, এমন তথ্যই উঠে এসেছে প্রথম আলোর একটি প্রতিবেদনে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। জুলাই আন্দোলনের সময় রংপুর মহানগর পুলিশের উপ কমিশনার ছিলেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক। বর্তমানে তিনি ময়মনসিংহ রেঞ্জে অতিরিক্ত উপ মহাপরিদর্শক হিসাবে কর্মরত। তার প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৮ থেকে ২০ জুলাই রংপুর মহানগরে পুলিশ ৬১ রাউন্ড গুলি, ১৫৩৯ রাউন্ড রাবার বুলেট, ৩৪৯টি টিয়ারশেল ও ৬৮টি সাউন্ড গ্রেনেড ব্যবহার করে, যা যান, মাল ও সরকারি সম্পদ রক্ষায় যুক্তিসঙ্গত ছিল। প্রতিবেদন অনুযায়ী ১৮ জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসাবে ৩-৪ হাজার আন্দোলনকারী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে তাজহাট থানা ও পুলিশ বক্সে হামলার চেষ্টা চালায়। পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার জন্যই গুলি চালানো হয়। ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির সভাপতি হিসাবে আবু বকর সিদ্দিক ১৫ অক্টোবর ১১ পাতার এই প্রতিবেদন আরএমপি কমিশনারের কাছে জমা দেন। তবে অভিযোগ রয়েছে, জুলাই আন্দোলনের সময় রংপুরে দায়িত্ব পালনকারী পুলিশের শীর্ষ প্রায় সব কর্মকর্তার বিরুদ্ধে মামলা হলেও আবু বকর সিদ্দিক কোনো মামলার আসামি হননি। এমনকি আবু সাইদ হত্যা মামলার আরএমপির কমিশনার সহ শীর্ষ কর্মকর্তারা আসামি হলেও সেখানে তার নাম নেই। অভিযোগ আছে, আসামির তালিকা থেকে নিজের নাম বাদ দিয়ে তিনি ওই মামলার সাক্ষী হন এবং আবু সাইদের ময়নাতদন্ত প্রতিবেদন পরিবর্তনের চেষ্টার সঙ্গেও তার নাম জড়ানো। এত অভিযোগের পরও ১.৫ বছর পেরিয়ে গেলেও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, জানিয়ে পুলিশের ভেতরেই ক্ষোভ রয়েছে। তবে পুলিশ সদর দপ্তর জানিয়েছে বিষয়টি তদন্তাধীন। রংপুর রেঞ্জের রিজার্ভ ফোর্সের অতিরিক্ত ডিআইজি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত চলছে। এ বিষয়ে আবু বকর সিদ্দিক বলেন, তিনি প্রতিবেদন দিয়েছিলেন, তবে তাতে কি লেখা আছে তার এখন সেটা মনে নেই এবং তার বিরুদ্ধে কোনো মামলাও নেই। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।